2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা বান্না প্লাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ব্যবসা উদ্যোগ বিষয়ের নমুনা উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। এটি তোমাদের আজকের 3 নম্বর অ্যাসাইনমেন্ট। শুরুতে আমরা আজকে অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নিই। দেখো, ব্যবসা উদ্যোগ দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা ও কর্মসংস্থান। অ্যাসাইনমেন্ট দেখো, ব্যবসা উদ্যোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ। তো যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে দেখো, ব্যবসা উদ্যোগের ধারণা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে, ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে, উদাহরণ সহ আত্মকর্মসংস্থানের ধারণা ব্যাখ্যা করতে হবে, আত্মকর্মসংস্থান উদ্যোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে আত্মকর্মসংস্থানের মধ্যে সম্পর্ক যুক্তি সহ ব্যাখ্যা করতে হবে, ব্যবসা উদ্যোগের কার্যাবলী ব্যাখ্যা করতে হবে। তো পাশে দেখো একটা মূল্যায়ন নির্দেশনা দেওয়া আছে। দেখো এখানে নির্দেশক আছে যে ব্যবসা উদ্যোগের ধারণা দিতে হবে। তো ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য, আত্মকর্মসংস্থানের ধারণা, আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সম্পর্ক, ব্যবসা উদ্যোগের কার্যাবলী। দেখো এখানে ব্যবসা উদ্যোগের ধারণার ভিতরে দেখো, যদি উদাহরণসহ ব্যবসা উদ্যোগের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারো তাহলে 4 নম্বর পাবে। যদি উদাহরণসহ ব্যবসা উদ্যোগের ধারণা ব্যাখ্যা অধিকাংশ করো তাহলে 3 পাবে। যদি ব্যবসা উদ্যোগের ধারণা ব্যাখ্যা আংশিক সঠিক হয় তাহলে তোমাকে 2 নম্বর দেওয়া হবে। যদি ব্যবসা উদ্যোগের শুধু সংজ্ঞা লেখো তাহলে 1 নম্বর দেওয়া হবে। তাহলে আশা করি তোমরা বুঝছো, ঠিক ক্রমান্বয়ে নিচেরগুলো একই রকম, যে এখানে যেগুলো দেওয়া আছে অর্থাৎ এই পয়েন্টগুলো যদি তুমি লেখায় আনতে পারো তাহলে তোমাকে সর্বোচ্চ নাম্বার তুমি পেতে পারো। তো আমরা দেরি করবো না, চলো উত্তরপত্রে চলে যাই। তো তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে যে ব্যবসা উদ্যোগ সৃষ্টিতে আত্মকর্মসংস্থানের ভূমিকা নিরূপণ। এটি তোমরা তোমাদের কভার পেজে লিখে নিবে। তো দেখো উত্তর দেখো, তো এখানে তোমরা প্রথমে কি লিখবে, আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমরা লিখবে অ্যাসাইনমেন্ট 3-এর উত্তর বা নির্ধারিত কাজ 3-এর উত্তর লিখবে উপর দিয়ে। যেহেতু এটা তোমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট তাহলে তোমরা লিখবে যে নির্ধারিত কাজ 3-এর উত্তর বা অ্যাসাইনমেন্ট 3-এর উত্তর। তো দেখো প্রথমে লিখবে ব্যবসা উদ্যোগের ধারণা। যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসা স্থাপন করেন ও সফলভাবে ব্যবসায় পরিচালনা করেন তিনি ব্যবসা উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তা। ব্যবসা উদ্যোগ এবং ব্যবসা উদ্যোক্তা শব্দ দুটি একটি অন্যটির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যিনি ব্যবসা উদ্যোগ গ্রহণ করেন তিনি ব্যবসা উদ্যোক্তা। অন্যদিকে মুনাফা লাভের উদ্দেশ্যে একটি ব্যবসা স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসাটি স্থাপন ও সফলভাবে পরিচালনায় ব্যবসায় উদ্যোগ। বিশদভাবে বলতে গেলে ব্যবসা উদ্যোগ বলতে বোঝায় লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠার জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া ও সফলভাবে ব্যবসা পরিচালনা করা। উদ্যোগ যে কোনো বিষয়ের ব্যাপারে হতে পারে, কিন্তু লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসা উদ্যোগ। উদাহরণস্বরূপ বলা যায় রাকিব সাহেব বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবে। এখন নতুন এক ধরনের বেতের চেয়ার দেখে তিনি সেটা বানানোর চেষ্টা করলেন, এটা তার উদ্যোগ। এখন তিনি যদি অর্থ সংগ্রহ করে বাঁশ ও বেতের সামগ্রী তৈরির দোকান স্থাপন করে সফলভাবে ব্যবসা পরিচালনা করে তখন এটি হবে ব্যবসায় উদ্যোগ। তো তারপর হচ্ছে দেখো খতে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। তো ব্যবসা উদ্যোগের ধারণা বিশ্লেষণ করলে এর বেশ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। একজন উদ্যোক্তার সফল কার্যাবলীকেই উদ্যোগ বলা হয়, যার প্রাথমিক লক্ষ্য হলো নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আত্মকর্মসংস্থানকে প্রভাবিত করে ব্যবসা উদ্যোগের এমন 4টি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। ব্যবসা উদ্যোগ হচ্ছে সৃজনশীলতা ও নৈপুণ্য প্রদর্শনের একটি ক্ষেত্র। ব্যবসা উদ্যোগ প্রকৃতপক্ষে একটি উদ্ভাবনকে ধারণ করে সৃষ্ট হয় এবং উক্ত উদ্ভাবনকে কর্মক্ষেত্রে প্রয়োগের চেষ্টা করে। ব্যবসা উদ্যোগের সফলতা নির্ভর করে উদ্যোক্তার সাহস, মেধা ও সাংগঠনিক ক্ষমতা প্রদর্শনের উপর। সাহসী ও পরিশ্রমী ব্যক্তি ব্যবসা উদ্যোগের মাধ্যমে নিজের আত্মকর্মসংস্থান তৈরি করতে পারেন। এটি ব্যবসা বা শিল্প স্থাপনের একটি কর্মপ্রচেষ্টা বা পরিকল্পনা, অর্থাৎ নতুন কিছু সৃষ্টির পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা হচ্ছে ব্যবসা উদ্যোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্যবসা উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তা শুধু নিজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে না, পাশাপাশি সে অন্যের জন্য জীবিকার ব্যবস্থা করে থাকেন। তারপর হচ্ছে আত্মকর্মসংস্থানের ধারণা। নিজস্ব পুঁজি অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। জীবিকা অর্জনের বিভিন্ন পেশার মধ্যে আত্মকর্মসংস্থান একটি জনপ্রিয় পেশা। আমাদের চারপাশে এমন অনেক আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড দেখা যায়। কলেজ গেটের পাশে যে চানাচুর বা আমড়া বিক্রি করে সেটিও তাদের আত্মকর্মসংস্থান। এরকম নানাবিধ জীবিকার উপায় আত্মকর্মসংস্থানের ক্ষেত্র হিসাবে বিবেচিত হচ্ছে।
হাঁস মুরগি পালন, নার্সারি, ফুলের চাষ, বেতের সামগ্রী তৈরি, টেইলারিং ও মৌমাছি চাষ ইত্যাদি আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত। জামালপুরের আমিনুল ইসলাম কয়েক বছর ধরে ছোট একটি প্রতিষ্ঠানে কম বেতনে চাকরি করে। অল্প টাকায় সংসার চালানো কষ্টসাধ্য, তাই সে চিন্তা করলো চাকরি ছেড়ে দিয়ে নিজের যে জমি রয়েছে তাতে কৃষিকাজ করবে। আমিনুল কৃষিকাজে খুব দক্ষ না হলেও অনেক কিছুই সে জানে, তাই সে তার মেধা ও জমানো কিছু টাকাকে পুঁজি করে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ শুরু করলো। মাস দুয়েক পর সে স্থানীয় বাজারে ভালো দামে পাইকারি ব্যবসায়ীদের কাছে শাকসবজি বিক্রি করে অনেক মুনাফা অর্জন করলো। আমিনুল আত্মকর্মসংস্থানের মাধ্যমে এখন স্বাবলম্বী। তারপর হচ্ছে আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মধ্যে সম্পর্ক। দেখো, ব্যবসা উদ্যোগের সাথে আত্মকর্মসংস্থানের সম্পর্ক খুব নিবিড়। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের কর্মসংস্থানের চিন্তা করে কাজে হাত দেন। তিনি সাধারণত প্রচলিত যে কোনো কর্মকে জীবিকার উপায় হিসেবে গ্রহণ করে থাকেন, যার মধ্যে সাধারণত নতুনত্ব বা সৃজনশীলতা থাকে না। নিজের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ ও মুনাফা অর্জনে আত্মকর্মসংস্থানকারীর প্রধান উদ্দেশ্য। অন্যদিকে একজন উদ্যোক্তা নিজের কর্মসংস্থান ও আর্থিক স্বচ্ছতার জন্য কাজ শুরু করলেও তিনি নতুন পণ্য বা সেবা সামগ্রীর উৎপাদন করে ব্যবসা শুরু করেন। উক্ত পণ্যের বাজার চাহিদা সৃষ্টি করেন। আবার বাজারে প্রচলিত দ্রব্য সামগ্রী দিয়ে ব্যবসা শুরু করলেও অল্প দিনের মধ্যে তিনি উদ্যম, সাহস ও সৃজনশীলতা দিয়ে অনেকের মধ্যে সাড়া জাগাতে সক্ষম হন। উদ্যোক্তার আরেকটি বড় বৈশিষ্ট্য হলো তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির স্বপ্ন নিয়ে তার ব্যবসা শুরু করেন। একজন আত্মকর্মসংস্থানকারী ব্যক্তি তখনই একজন উদ্যোক্তায় পরিণত হবেন যখন তিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি সমাজের আরো কয়েকজনের কর্মসংস্থানের চিন্তা নিয়ে কাজ শুরু করেন, ঝুঁকি আছে জেনেও এগিয়ে যান এবং একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। সেক্ষেত্রে সকল ব্যবসা উদ্যোক্তাকে আত্মকর্মসংস্থানকারী বলা গেলেও সকল আত্মকর্মসংস্থানকারীকে ব্যবসা উদ্যোক্তা বলা যায় না। তারপর দেখো ব্যবসা উদ্যোগের কার্যাবলী। ব্যবসা উদ্যোগ সাধারণত অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে আলাদা। ব্যবসা উদ্যোগের সাথে নতুনত্ব, সৃজনশীলতা ও সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি জড়িত। ব্যবসা উদ্যোক্তা যা করেন তা ব্যবসায়ী উদ্যোগ কার্যাবলী। ব্যবসায়িক উদ্যোগের কার্যাবলী বহুমুখী। নিম্নে ব্যবসা উদ্যোগের 8টি কার্যাবলী উল্লেখ করা হলো। দেখো, উদ্যোগ গ্রহণ করা, উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেবার জন্য সংগ্রহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ করা, তারপর ঝুঁকি মোকাবেলা করার সাহস, উৎপাদনের উপকরণ অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠনকে যথাযথভাবে কাজে লাগিয়ে নতুন পণ্য বা সেবা আবিষ্কার করা, উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা সামগ্রীর বাজার সৃষ্টি করা, মূলধন সংগ্রহ করা এবং মূলধন সংগ্রহের উৎস ও কৌশল জানা, ব্যবসায়িক সম্পর্ক, বাজার সম্প্রসারণের নতুন নতুন উপযোগ সৃষ্টি করা, পণ্যের মান, পণ্যের মূল্য নির্ধারণ ও বিক্রয়োত্তর সেবা প্রদানের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখা। তারপর হচ্ছে ব্যবসা উদ্যোগ ব্যবসায় বা শিল্প স্থাপনের একটি কর্ম প্রচেষ্টা বা পরিকল্পনা। নতুন কিছু সৃষ্টির পরিকল্পনা করে তা বাস্তবায়ন করা হচ্ছে ব্যবসা উদ্যোগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্যবসা উদ্যোগকে একটি বিনিয়োগ সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা যায়। উদ্যোক্তা শুধু নিজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে না, পাশাপাশি সে অন্যের জীবিকার ব্যবস্থা করতে থাকে। ব্যবসা উদ্যোগের ফলে মুনাফা অর্জনের পাশাপাশি উদ্যোক্তাগণের মধ্যে সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি তোমাদের উত্তরপত্রটি ভালো লাগবে। যদি তোমাদের উত্তরপত্রটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করে তোমাদের মতামত জানিয়ে দিবে, আর এটি বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য বলে রাখি যে তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেটি ডাউনলোড করে লিখে নিতে পারো। তো সকলকে ধন্যবাদ।